আমি একজন নাগরিক হিসাবে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। উনি যদি এখন এই পদত্যাগটা করে তাহলে ওনার জন্য ভুল হবে। এখন এই মুহূর্তে পদত্যাগ করা তার উচিত না আমার জানা মতে, যেহেতু সে এখন প্রধান উপদেষ্টা। কখনোই চাইবো না ডক্টর ইউনূস পদত্যাগ করুক। আমি যেটা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পরে একটা দিনের জন্য ওনাকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। তো আমাদের আসলে বোঝা উচিত যে এই মুহূর্তে উনি ডক্টর ইউনূস আমাদের একটা আশীর্বাদ হিসাবে আমাদের এই জাতির উপরে এসেছে। তো ওনাকে আমাদের সময় দেওয়া উচিত, ওনার প্রতি আস্থা এবং কি বিশ্বাস রাখা উচিত এই জাতির। না হয় এই জাতির কপালে অনেক দুর্ভোগ, সামনের দিকে আরও অনেক দুর্ভোগ আসবে। আমি আশা করব, ওনাকে অনুরোধ করব উনি যেন পদত্যাগ না করে, এই 18 কোটি জনগণকে উনি বিপদের মুখে ঠেলে না দিয়ে উনি যেন থাকে আরও কিছুদিন আমাদের মাঝে। আমি এটাই আশা করব। আসলে একটা নির্বাচন মানে একটা দেশের সমস্যার সমাধান না। আমাদের দেশের যে 15 বছরের যে একটা অপশাসন ছিল, সেটা অনেক সংস্কারের এখনও আমাদের অনেক কিছু বাকি আছে। খালি নির্বাচন দিয়ে দিলেই যে উনি অনেক ভালোভাবে দেশ চালাতে পারবে, এটার কোনো গ্যারান্টি ওনারা দিতে পারবে না। ওনারা কতদিন ক্ষমতা থাকতে পারবে ওনারা নিজেরাও জানে না। এই পরিস্থিতিতে ওনারা দেশটা চালাতে পারবে না। আসলে আমার মতে ওনাকে আরও কিছু সময় দেওয়া উচিত। উনি একটা সঠিক সংস্কার করে তারপরে দেশে একটা নির্বাচন দেওয়া উচিত। চায় না যে ডক্টর ইউনূস পদত্যাগ করুক, তিনি চান মানে ডিসেম্বরের মধ্যে জানি নির্বাচনটা হোক, বিএনপির লোকেরা চায়। এবং পদত্যাগ বলতে তারা মানে ওই যে আসিফ মাহমুদ বা যে মাহফুজ ওদের উপদেষ্টা, ওরকম উপদেষ্টাদের পদত্যাগ চায় বিএনপির লোকেরা। এখন চায় না যে ডক্টর ইউনূস পদত্যাগ করুক, করলে নির্বাচনটা দিয়া সামনে ডিসেম্বর মাসে নির্বাচনটা দিয়া সে পদত্যাগ করবে, এরকম কিছু একটা বিএনপির লোকেরা চায়। এখন এই মুহূর্তে পদত্যাগ করা তার উচিত না আমার জানা মতে, যেহেতু সে এখন প্রধান উপদেষ্টা, এটা দেশের মঙ্গল বয়ে আনবে না, এটা আমি জানি। এখন পদত্যাগ করা উচিত না তার, এটা এই মুহূর্তে। আমি একজন নাগরিক হিসাবে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। উনি যদি এখন এই পদত্যাগটা করে তাহলে ওনার জন্য ভুল হবে। কেন এখন তো আর অন্য কোনো লোক নাই যে সে চালাবে এই দেশটা, অন্য জনে চালাবে, এরকম কোনো উপদেষ্টা নাই, আছে নাই। কিন্তু এখন যদি হেলা পদত্যাগ করে তাহলে ওনার ভুল হইবে। আর রাস্তাঘাটে মনে করেন এই যে রাস্তাঘাট এরকম আটকায় দেয়, মানুষের হয়রানি হয়। মানুষে হাঁটতে হাঁটতে মনে করেন পায়ে ব্যথায় অনেক সময় অনেক মানুষ কান্নাকাটি করে রাস্তা বসে। এটা কি আলোচনা শুরু হইলো? রাস্তাঘাট প্রতিদিন বন্ধ রাখে, এই মানে মানুষের বিরাট একটা কষ্টে আছে, আমরাও কষ্টে আছি। রাস্তাঘাট বন্ধ থাকে, যাইতে পারি না, বিভিন্ন জায়গায় বন্ধ। উনি তো যেহেতু কাটছে, ওরা তো ছাত্ররা বসেছে ডক্টর ইউনূসকে, তো আমার মনে হয় আর কিছুদিন যাক। উনি তো অনেক প্রজেক্টের কাজ নিছে, অনেক রাস্তাঘাট ভালো করতেছে, ঢাকা শহরে অনেক জায়গায় ভালো কাজ কিন্তু করতেছে। কিন্তু উনি মানে লোক হিসেবে অনেক ভালো নোবেলপ্রাপ্ত একজন লোক উনি, কিন্তু উনার নামে কোনো কিছু আজ পর্যন্ত দেখি নাই করছে ওর নামে। আমার মনে হয় উনি আরও কয়েক মাস থাকলে মনে হয় ভালো হয়। আগে সব কিছু গুছিয়ে নোক, পরে নির্বাচন দেওয়াটা মনে হয় ভালো হবে। আমি সাধারণ লোক হিসেবে এটা মামা মনে করি। মামা আসলে এটা মিছিল আন্দোলন, এটা অনেকে অনেক স্বার্থের জন্য করতেছে মামা। এটাই আমরা সাধারণ জনগণ হিসাবে মানে বুঝি। মানে আমি একজন সাধারণ জনগণ, আমি এই হিসেবে এটাই বুঝি, মানে স্বার্থের জন্য এরা করতেছে মামা, এটাই মামা। এখন পদত্যাগ করলে দেশের কী অবস্থা হতে পারে? তো ডক্টর ইউনূস স্যার যদি পদত্যাগ করে, দেশের যেগুলো কাজ ধরছে উনি এবং দেশে যেগুলো হাঙ্গামা চলতেছে এগুলো আরও অতিরিক্ত বাড়ে যাবে। আমরা সাধারণ জনগণ হিসাবে মানে আমি যেহেতু ঢাকা আছি অনেকদিন থেকে, দেখতেছি এখানে ছিনতাই, ওখানে চুরি ডাকাতি খুন দর্শন এগুলো বেড়ে যাচ্ছে। যদি উনি এখন পদত্যাগ করে তাহলে এগুলো আরও বাড়ে যাবে। আমার মনে হয় যেহেতু সব কিছু গুছিয়ে নিচ্ছে ডক্টর ইউনূস স্যার, নেট ভালোভাবে আরও কয়েক মাস পর মনে হয় নির্বাচনটা দিলে মনে হয় বেশি ভালো হয়।